রাতের অন্ধকারে এই যে হাজার হাজার সৈন্য দেখছেন, এটা শুধু একটা সামরিক প্রদর্শনী নয়, এটা একটা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শুরু। মিয়ানমার এখন এক নতুন প্রভুর পায়ের নিচে। আমাদের প্রতিবেশী মিয়ানমারকে নিয়ে শুরু হয়েছে এক নোংরা খেলা। পরাশক্তিগুলো এখানে তাদের থাবা বসাতে চাইছে, কিন্তু সবাইকে টেক্কা দিয়ে মিয়ানমারকে গিলে খেতে আসছে এক ভয়ঙ্কর ড্রাগন। আমেরিকা আর ভারত তো হিসেবেই নেই, আসল খেলোয়াড় এখন বেইজিং। শি জিনপিং তার নিজের প্রাইভেট আর্মি পাঠাচ্ছে মিয়ানমারে, ভাড়াটে সৈন্য, পুতিনের ওয়াগনার বাহিনীর চাইনিজ সংস্করণ। আর এই সব হচ্ছে মিয়ানমারের কসাই জান্তা প্রধান মিন অং লাইং এর অনুমতিতে। দেশের চাবি সে তুলে দিয়েছে শি জিনপিং এর হাতে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ভাড়াটে খুনিদের জন্য মিয়ানমারের দরজা খুলে দেওয়া হয়েছে। দেশটা বিক্রি হয়ে গেল। ভুল বুঝবেন না, এটা কোনো সাধারণ নিরাপত্তা বাহিনী নয়। রাশিয়া যেভাবে ওয়াগনারকে দিয়ে ইউক্রেন থেকে আফ্রিকা পর্যন্ত রক্ত ছড়িয়েছে, চীনও ঠিক সেই পথেই হাঁটছে। মিয়ানমার হতে যাচ্ছে তাদের প্রথম শিকার। বহু বছর ধরে বন্ধ থাকা একটা আইন, প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আইন, হুট করেই চালু করে দিল জান্তা সরকার। কারণ চীনকে জায়গা করে দিতে হবে। নিজের দেশের মাটিকে ভাড়াটে সৈন্যদের হাতে তুলে দেওয়ার জন্য এর চেয়ে বড় নির্লজ্জতা আর কি হতে পারে। আর এই আইনের পথ ধরেই এখন মিয়ানমারের মাটিতে মার্চ করবে চীনের সেনারা। বেসরকারি নিরাপত্তার নামে তারা চালাবে বেইজিংয়ের গোপন মিশন। পুতুলের মতো নাচছে মিয়ানমারের জান্তা। খবর বেরিয়ে গেছে, বুধবারই মিলেছে চূড়ান্ত অনুমোদন। চীনের নিজস্ব ওয়াগনার গ্রুপ এখন মিয়ানমারে অপারেশনের জন্য প্রস্তুত। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সরকারি বাহিনী বিদ্রোহীদের হাতে একের পর এক এলাকা হারাচ্ছে। দেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর এই সুযোগেই গত বছর আরাকান আর্মি দখল করে নেয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া, কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্য। আর এই রাখাইনেই রয়েছে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের হৃৎপিণ্ড। বঙ্গোপসাগর থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল গ্যাসের পাইপলাইন, গভীর সমুদ্র বন্দর, রেল লাইন, হাইওয়ে সবই এই রাখাইনকে ঘিরে। নিজের এই বিশাল সম্পদ লুটরাদের হাত থেকে বাঁচাতে এখন আর কারো ওপর ভরসা নেই চীনের। বিদ্রোহীরা যখন চীনের স্থাপনার দিকে নজর দিয়েছে, তখনই শি জিনপিং এর আসল চেহারা বেরিয়ে এসেছে। অজুহাত পেয়ে গেছে সে। এখন নিজের সম্পদ রক্ষায় নিজের সেনাই পাঠাবে সে। এর নামই দখলদারিত্ব। নামে যৌথ বাহিনী হলেও এর পুরো নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে। আর বিনিময়ে জান্তা সরকার পাবে চীনের কাছ থেকে আরো ভয়ঙ্কর সব অস্ত্র, নিজের দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করার জন্য। বিশেষ করে ভারত আর আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝে গেছে মিয়ানমার শুধু একটা টোপ, আসল লক্ষ্য ভারত মহাসাগর। চীন এই অঞ্চলকে নিজের নৌবহরের পার্কিং লট বানাতে চায়। আমেরিকার সাথে যুদ্ধ লাগলে মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যাবে, এটা চীন জানে। তাই বিকল্প পথ হিসেবে মিয়ানমারের ভেতর দিয়েই ভারত মহাসাগরে ঢোকার এই ভয়ঙ্কর ছক কষেছে শি জিনপিং। এটা যুদ্ধের প্রস্তুতি। বঙ্গোপসাগরের তীরে এই রাখাইন এখন আন্তর্জাতিক রাজনীতির টাইম বোমা। চীনের সেনাদের উপস্থিতি ভারত আর আমেরিকার স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বজুড়ে চীনের এই লাগাম ছাড়া আধিপত্যই এখন আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্য, সবখানে চীনের যুদ্ধ জাহাজ ঘুরছে। আমেরিকা একের পর এক জায়গা হারাচ্ছে। এই ক্ষমতার লড়াই পৃথিবীকে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই সংঘাতের প্রথম স্ফুলিঙ্গ হয়তো চলবে আমাদের বাড়ির পাশেই, মিয়ানমারে।